ছোটদের রাগ ও জেদ, টেম্পার ট্যান্ট্রাম, বাবা মায়েদের জন্য গাইড। ঝড়ের মোকাবিলা করার জন্য একটি প্র্যাকটিক্যাল প্লেবুক। কিভাবে সুস্থ প্যারেন্টিং করা যায়। এটা আপনার কোনো দোষ নয়, এটি ব্রেনের শর্ট সার্কিট। 12 থেকে 18 মাস বয়সে শিশুরা স্বাধীন হতে চায়, কিন্তু তাদের মনের ভাব প্রকাশের মতো যথেষ্ট শব্দ ভাণ্ডার থাকে না। তাই যখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, তখন কথায় বা ভাষায় প্রকাশ করতে না পারায় তারা তাদের আবেগের বহিঃপ্রকাশ চিৎকার, চেঁচামেচি, রাগা, অসম্ভব কান্না এরকম টেম্পার ট্যান্ট্রামের মধ্যে দিয়ে বোঝায়। এটি শিশুর বেড়ে ওঠার একটি স্বাভাবিক অংশ, কোনো খারাপ প্যারেন্টিংয়ের লক্ষণ নয়। ঝড়ের পূর্বাভাস, কিভাবে বুঝবেন কখন এরকম টেম্পার ট্যান্ট্রাম হতে পারে, কেনই বা এমন হয়। শিশুর আচরণ সংশোধন করার আগে তার শারীরিক চাহিদাগুলোকে চেক করুন। ট্যান্ট্রাম অ্যালার্মগুলোকে চিনতে শিখুন। ক্ষুধা, হতাশা, মনোযোগের অভাব, ক্লান্তি। পেট যদি খালি থাকে তাহলে মেজাজ খিটখিটে হয়। নিজে কিছু করতে না পারার হতাশায় সে রেগে উঠতে পারে। মনোযোগের অভাব বোধ করলে সে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করার জন্য এরকম করতে পারে। অতিরিক্ত ক্লান্ত বা অসুস্থ হলেও অনেক সময় ট্যান্ট্রাম দেখা যায়। সে সময় আপনি কি করবেন? স্থির থাকুন, বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুকে একটি নিরাপদ ও শান্ত জায়গায় নিয়ে যান। যদি বাইরে থাকেন তাহলে আপনার গাড়িতে, অথবা যদি ঘরে এরকম হয় তাহলে অন্য একটি রুমে নিয়ে যান। নিজে শান্ত থাকুন, অযথা চিৎকার করবেন না বা গায়ে হাত তুলবেন না। আপনি শান্ত থাকলেও শিশুও শান্ত হতে শিখবে। উপেক্ষা করুন। শিশু যদি কোনো ধ্বংসাত্মক কিছু না করে, নিরাপদ জায়গায় থাকে, তাহলে তার কান্নাকাটি বা জেদকে সম্পূর্ণ উপেক্ষা করুন। অযৌক্তিক কোনো দাবি মেনে নেবেন না। দ্য ট্যান্ট্রাম ট্র্যাপ, কি করবেন এবং কি করবেন না। প্রবৃত্তি, যা করবেন না। শান্ত করার জন্য দাবি মেনে নেবেন না। এটি শিশুকে শেখায় যে চিৎকার করলেই জিনিস পাওয়া যায়। কান্নাকাটির সময় যুক্তি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। তাহলে সঠিক পদক্ষেপ কি, যা করবেন? নিরাপদ দূরত্বে থেকে জেদকে কোনো রকম পাত্তা দেবেন না। শিশুর রাগ কমা পর্যন্ত নীরবে অপেক্ষা করতে হবে। প্রতিদিনের কিছু সুস্থ অভ্যাস। CALM, কাম পদ্ধতি। সি, কমিউনিকেশন, শান্ত আচরণের উদাহরণ তৈরি করুন। শিশুর সামনে নিজেরা অযথা চিৎকার বা তর্ক করবেন না। শিশু যা দেখে সেগুলোই প্রতিফলন তার স্বভাবের মধ্যে দিয়ে করে। এ, অ্যাটেনশন টু দ্য পজিটিভ থিং। শিশু যখন ভালো কিছু আচরণ করে তখন তার সাথে খেলা বা গল্প পড়ে ইতিবাচক মনোযোগ দিন। এল, লেট হার চুজ। ছোটোখাটো বিষয় তাদের পছন্দ করতে দিন, যেমন লাল জামা নাকি নীল জামা, যাতে তারা নিজেদের ওপর কিছুটা নিয়ন্ত্রণ অনুভব করে। এম, মেক আ হ্যাবিট। ঘুম ও খাওয়ার নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন এবং হাতের কাছে স্বাস্থ্যকর কিছু স্ন্যাক রাখুন, যেমন কিছু ফলের টুকরো বা ওর পছন্দের কোনো খাবার, যেগুলো অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। ঝড় থামার পর পুনরায় সংযোগ স্থাপন। শিশু যখন শান্ত হয়ে যাবে তখন তাকে আদর করুন, তাকে বুকে জড়িয়ে নিন, কারণ বুঝিয়ে বলুন। তখন আপনি কেন তার দাবি মানেননি তা শান্তভাবে ব্যাখ্যা করুন। সঠিক উপায় শেখান। রাগ বা হতাশা বোঝানোর জন্য সঠিক শব্দ বা উপায় ব্যবহার করতে শেখান। তাকে তার আবেগকে প্রকাশ করতে শেখান। কখন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে? শিশু যদি কাঁদতে কাঁদতে দম আটকে নীল হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, অনেক সময় আয়রন বা রক্তশূন্যতার কারণে এরকম হতে পারে, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন। যদি শিশু নিজেকে আঘাত করে বা অন্যদের মারাত্মক রকম মারতে থাকে, তাহলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। 4 বছর বয়সের পরেও যদি জেদ বা আক্রমণাত্মক আচরণ একইভাবে চলতে থাকে, তাহলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক নজরে টেম্পার ট্যান্ট্রাম গাইড। এর কারণ কি? হল্ট, হাঙ্গার, অ্যাংরি, লোনলি, টায়ার্ড। ক্ষুধা, ক্লান্তি, একাকিত্ব, হতাশা। তাৎক্ষণিক করণীয়: নিরাপদ রাখুন, নিজে শান্ত থাকুন, জেদ উপেক্ষা করুন। দীর্ঘমেয়াদী প্রতিরোধ: নির্দিষ্ট রুটিন মানুন,
ছোটোখাটো জিনিসে পছন্দ করতে দিন, ইতিবাচক কাজে মনোযোগ দিন। ঝড় আপনি আটকাতে পারবেন না, কিন্তু আপনি স্থির থাকলে ঝড় এমনিতেই থেমে যাবে। আসুন সকলে মিলে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি, বাচ্চাদের প্রতি আরও সহানুভূতিশীল হই। নমস্কার।